একটি জুড়িতে 425টি আম এবং অপর একটি জুড়িতে 345টি আম আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো, কতটি আম রইল? ক নাম্বারে বলছে দুটি জুড়িতে মোট কতটি আম আছে। তাহলে দুটি জুড়িতে কতটি আম আছে আমরা কি লিখবো? একটি জুড়িতে আম আছে 425টি, অপর জুড়িতে আম আছে কয়টি? 345টি। তাহলে দুটি জুড়িতে মোট কত আম আছে এটা আমরা কি করছি? যোগ করছি। এরপরে খ নাম্বারে বলছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায়। প্রথম ধাপে আমরা দুটা জুড়ির আম যোগ করব, আর দ্বিতীয় ধাপে মোট আম থেকে 175টি আম যে বিক্রি করা হয়েছে সেগুলাকে বাদ দিব, বিয়োগ করব। ঘ নাম্বারে বলছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করলাম কত? প্রথম জুড়ির আম 425টি, পরের জুড়ির আম 345টি, আর আমগুলো কি করছে? বিক্রি করছে কয়টা? 175টা। সেটা হবে কি? বিয়োগ। আচ্ছা, আবার ঘ নাম্বারে বলছে কি সমস্যাটি সমাধান করো। তাহলে আমরা কি করব? প্রথম জুড়ির আম দ্বিতীয় জুড়ির আম যোগ করে যেগুলা বিক্রি করছে সেগুলা বিয়োগ করব। পারবা সবাই? তাহলে 9 নম্বরে আমরা কি করছি? প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল 152, আর ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল কত? 164। দোনোটারে যোগ করছি, আর আমাদের পঞ্চম সংখ্যা বাদে 8টা সংখ্যার যোগফল বাইরে হয়েছে কত? 316। এরপর 9টা সংখ্যার যোগফল 360, 8টা সংখ্যার যোগফল 316 বাদ দিছি, আর কত হয়েছে? বিয়োগ করছি, আর কত হয়েছে? 44। তাহলে পঞ্চম সংখ্যাটা কত? পঞ্চম সংখ্যা বের হয়েছে কত? 44। এরপর 10 নম্বরে আছে নাহিদের আছে 450 টাকা, সুমনের কম আছে 115 টাকা। তাহলে সুমনের আছে নাহিদের থেকে আমরা কম যেটা সেটা বাদ দিব, বাদ দিলে 335 টাকা। আর নাহিদের টাকা সুমনের টাকা যোগ করলে দুজনের সমান টাকা হচ্ছে কার টাকা? আরিফের টাকা। এগারো আর হচ্ছে কি 12। 11 নম্বরে কি বলছে? দুই ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে? তাহলে আমরা লিখব বর্তমানে দুই ছেলের বয়স কত? 37 বছর। 10 বছর পর হবে 37 যোগ দুজনের বয়স 10 10 করে যোগ করব। এরপরে 37 10 10 যোগ করলে কত হবে? 57। আবার পিতার বয়স কি বলছে? পিতার বয়স এখন বর্তমানে আছে কত? 63 বছর। 10 বছর হবে, 10 বছর পর হবে 63 যোগ 10। 63 সাথে 10 যোগ করছি, আর কত পাইছি? 73। তাহলে এবার বলছে 10 বছর পর তিনজনের মোট বয়স কত হবে। তাহলে আমরা কি করছি? দুই ছেলের বয়স আর বাবার বয়স বা পিতার বয়স একসাথে কি করছি? যোগ করছি। 57 আর 73 যোগ করছি, আর কত হয়েছে? 130 বছর। তাহলে 10 বছর পর তিনজনের মোট বয়স হবে 130। এরপরে বলছে কি 12 নম্বরে বলছে কি সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনলো। তার নিকট কত টাকা রইল? তাহলে আমরা প্রথমে কি করব? সুজন ড্রেস কিনছে 350 টাকার, স্কুল ব্যাগ কিনছে 475 টাকার। আগে সে কত টাকা খরচ করছে সেটা আমরা কি করব? যোগ করব। তাইলে যোগ করে কত পাইছি? সে 825 টাকা খরচ করছে। এবার সুজন উপবৃত্তি পাইছে কত টাকা? 1000 টাকা। তাহলে সে খরচ করছে কত টাকা? 825 টাকা। স্কুল ব্যাগ আর ড্রেসে খরচ করছে 825 টাকা। তাহলে আমরা এটা কি করব? বাদ দিব, বিয়োগ করব। তাইলে তার কাছে 1000 থেকে 825 বাদ দিলে কত থাকে? 175। তাইলে তার নিকট আর কত টাকা রইল? 175 টাকা রইল।